হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি দুটো রাঙা আলু দিয়ে সাথে কিছুটা আটা নিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো সেই জন্য দুটো মিডিয়াম সাইজের রাঙা আলু নিয়েছিলাম। রাঙা আলুটার খোসাটা পরিষ্কার করে রাঙা আলুগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এরপর এগুলোকে জলের মধ্যে দিয়ে একটু পরিষ্কার করে ধুয়ে নেব। রাঙা আলু কাটার সঙ্গে সঙ্গে জলের মধ্যে দিতে হয়, তাছাড়া রাঙা আলুগুলো কালো হয়ে যাবে। তো সেই জন্য জলের মধ্যে সঙ্গে সঙ্গে দিয়ে এটাকে এভাবে একটু খুব ভালো করে ধুয়ে নিলাম। এরপর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে এখানে প্রায় 1 কাপ পরিমাণে জল এখানে দিয়ে দিয়েছি। জল গরম হয়ে এলে এখানে এই রাঙা আলুর টুকরোগুলো দিয়ে দেবো। রাঙা আলুর টুকরোগুলো দিয়ে সাথে কিছুটা লবণ দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। রাঙা আলু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, 4 থেকে 5 মিনিটের মধ্যে এটা খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন, একটু লবণ দিয়ে এটাকে এভাবে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য একদম লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। তো 5 মিনিটের মধ্যে এটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো দেখিয়ে দিচ্ছি, দেখুন কাঁটা চামচে করে এইভাবে প্রেস করলে এটা খুব সহজেই মিশে যাচ্ছে, মানে এটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর জল থেকে এই পুরো রাঙা আলুটাকে একটা পাত্রে তুলে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভীষণই টেস্টি, সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন, এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, আমি পুরো রাঙা আলুটা একটা পাত্রে তুলে নিয়েছি। এরপরে রাঙা আলুটাকে একটু স্ম্যাশ করে নেব। তো রাঙা আলুটা এখন খুবই গরম আছে, এই গরম অবস্থাতে এটাকে একটা কাঁটা চামচের সাহায্যে স্ম্যাশ করে নিচ্ছি। গরম থাকতে থাকতে এটা করে নিলে খুব ভালো মতো এটা স্ম্যাশ হয়ে যাবে। এটা এখন খুবই নরম আছে। তো আপনারা চাইলে স্ম্যাশারের সাহায্যেও এটা স্ম্যাশ করতে পারেন। তো আমি এটাকে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি। এইভাবে এটা ক্রমাগত নাড়াচাড়া করতে করতে খুব ভালো করে এটাকে তৈরি করে নেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা খুবই অল্প উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে, কিন্তু ভীষণ টেস্টি মতো এটা রেডি হবে। এটাকে আপনারা স্কুলের টিফিনের জন্য বা ব্রেকফাস্টও বানিয়ে নিতে পারেন, বা বিকেলের দিকেও হালকা স্ন্যাক্স হিসেবে এটাকে ট্রাই করতে পারেন। রাঙা আলু দিয়ে আমরা অনেক রকমভাবে রেসিপি তৈরি করে থাকি, কিন্তু এই রেসিপিটা ভীষণ টেস্টি মতো রেডি হয়েছিল। তো দেখুন, আমি এটাকে খুব ভালো করে একটু স্ম্যাশ করে রেডি করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এটা খুব ভালো মতো স্ম্যাশ হয়ে গেছে। এর মধ্যে আর কোনো রকমের মোটা দানা দেখা যাচ্ছে না। এরপর কাঁটা চামচটা তুলে নিয়ে হাতে করে আবারও কিছুক্ষণ এটাকে একটু মেখে নেব। তো এইভাবে হাতে করে এটাকে বেশ কিছুক্ষণ একটু মেখে নেব। তারপর এখানে দিয়ে দেব মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে আটা। তো এখানে আমি দুটো রাঙা আলুর জন্য 1 কাপ আটা নেব। রাঙা আলুর পরিমাণ যদি বেশি হয় সেক্ষেত্রে এখানে আটার পরিমাণটাও বেশি নিতে হবে। তো দেখুন, রাঙা আলুটা খুব ভালো মতো এখানে মাখা হয়ে গেছে। এটাকে মাখা হয়ে যাওয়ার পর দেখুন আটা নিয়ে নিচ্ছি। এখানে 1 কাপ পরিমাণে আটা নিয়েছি। এখানে আর কোনো রকম জল বা কোনো কিছুর প্রয়োজন হবে না। এই রাঙা আলুটা দিয়ে এই আটাটা খুব ভালো মতো মাখা হয়ে যাবে। এই সাথে দিয়ে দিলাম এখানে 1 চা চামচ পরিমাণে গোটা জিরে, এবং এখানে দিয়েছি হাফ টিস্পুন পরিমাণে একটু চিনি। রাঙা আলুর মধ্যে অনেকটাই মিষ্টি ভাব আছে, কিন্তু এটাকে আরেকটু মিষ্টি করার জন্য আমি হাফ চা চামচ পরিমাণে চিনি দিয়েছি। এই সাথে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে এখানে অলিভ অয়েল। অলিভ অয়েলটা ময়ানের জন্য দিয়েছি। এটা ময়ান দিলে খুব ভালো মতো খাস্তা মতো এগুলো রেডি হবে। তো এরপর এটাকে হাতে করে যেভাবে আমরা রুটি তৈরি করে ডো তৈরি করি সেরকম করে এটাকে একটু মেখে নিচ্ছি। তো এখানে আর কোনো কিছু লাগবে না, শুধুমাত্র এই রাঙা আলুটা দিয়ে এই আটাটা খুব ভালো মতো মাখা হয়ে যাবে। বেশ একটা নরম মতো ডো এখানে রেডি হয়ে যাবে। তো সেই জন্য আমি ক্রমাগত এটাকে একটু ঠেসে ঠেসে এভাবে ভালো করে মেখে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, এবং রেসিপি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। এরকম ধরনের রেসিপি আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য দিতে পারেন। বাচ্চারা এরকম ধরনের রেসিপি ভীষণই পছন্দ করবে। তাছাড়া রাঙা আলু আমাদের সবার পক্ষে ভীষণই হেলদি, তাই রাঙা আলু দিয়ে যে কোনো রেসিপি তৈরি করলে সবার পক্ষেই ভীষণই ভালো হবে। এখানে আমি একটু চিনি দিয়েছি মিষ্টির জন্য। এখানে চিনিটা আপনারা স্কিপ করতে পারেন, চিনি না দিলেও এর মধ্যে একটা বেশ হালকা মিষ্টি ভাব থাকবে। তো দেখুন, আমি এটাকে একটা বেশ নরম ডো মতো রেডি করে নিয়েছি। এদিকে এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। তারপর এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে আমি অলিভ অয়েল নিয়ে নিচ্ছি প্রায় 3 চা চামচ পরিমাণে। তো তেলটা নিয়ে নিলাম, এর সাথে নিয়ে নেব 1 চামচ পরিমাণে আটা। দিয়ে এর একটা বেশ ব্যাটার মতো রেডি করে নিচ্ছি। তো দেখুন, এটাকে ক্রমাগত এইভাবে চামচ করে নাড়াচাড়া করতে করতে এটা একটা বেশ পাতলা ব্যাটার মতো রেডি হয়ে যাবে। আমি রেসিপিটা অলিভ অয়েল দিয়ে তৈরি করেছি। আপনারা চাইলে এখানে ঘি, বাটার বা যে কোনো ধরনের রান্নার তেল দিয়ে এটাকে তৈরি করতে পারেন। তো দেখুন, আমি এইভাবে এটাকে একটা ব্যাটার মতো রেডি করে নিয়েছি। এদিকে আমি যে ডোটা 5 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম সেটা এখন 5 মিনিট হয়ে গেছে। এটাকে আমি হাতে করে আবার একটু মেখে নিচ্ছি। ডোটা কিন্তু খুবই নরম মতো তৈরি হয়েছে, এটা একদমই শক্ত হয়নি। তো দেখুন, এরপর আমি হাতে করে আবারও কিছুক্ষণ এটাকে মেখে নিচ্ছি। তারপর এর থেকেও কয়েকটা ছোট ছোট আকারের লেচি কেটে নেব।
এইভাবে সাধারণত আমরা বাড়িতে যেভাবে রুটি তৈরি করে থাকি সেই রুটির সাইজে এইভাবে একটা করে লেচি তৈরি করে নিচ্ছি। তো দেখুন এভাবে আমি যে পরিমাণ ডো রেডি করেছিলাম তা দিয়ে আমার মোট 7টা মতো এখানে লেচি তৈরি হয়েছে। প্রত্যেকটা লেচিকে এইভাবে প্রথমে গোল গোল করে রেডি করে নিয়েছি। এদিকে আমি একটা চাকতি বেলুন নিয়ে নিয়েছি, তাতে একটু শুকনো আটা ছড়িয়ে দিলাম। তারপর এখানে একটা লেচি নিয়ে এইভাবে বেলে নেব। রুটির মতো পাতলা করে এগুলোকে একটু প্রথমে বেলে রেডি করে নেব। তো ডোটা যেহেতু খুবই নরম আছে সেজন্য নিচের দিকে চাপ দিয়ে মেললে এটা লেগে যাবে, সেজন্য হালকা হাতে ক্রমাগত ঘুরিয়ে ফিরিয়ে এটাকে একটু পাতলা করে বেলে নিচ্ছি। তো আজকের এই রেসিপিটা বন্ধুরা খুবই অল্প উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে এবং ভীষণ টেস্টি মতো এটা রেডি হবে। তো দেখুন এরপর এটাকে এভাবে বেলে নিচ্ছি। এরকম ছোট ছোট রুটির মতো করে এগুলোকে বেলে নেব। তো এখানে একটা মেলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এগুলো খুবই পাতলা মতো রেডি হয়েছে। এরপর এটাকে প্লেটে নিয়ে নিচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটা রুটিকেই এইভাবে বেলে আগে রেডি করে নেব। তো দেখুন এখানে দুটো বেলে নিয়েছি, এইভাবে সবগুলোকেই বেলে রেডি করে নিচ্ছি। তো এখন দেখুন সবগুলো বেলে নিয়েছি। এখানে আমার মোট 7টা মতো রুটি রেডি হয়েছে। রুটিগুলো একই রকম পাতলা করে বেলে নিয়েছি। এরপর আমি একটা রুটি প্রথমে এই চাকতির মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর ওই যে পাতলা তেল ও আটা দিয়ে যে ব্যাটারটা রেডি করেছিলাম সেখান থেকে খুবই অল্প পরিমাণে ব্যাটার এইভাবে দিয়ে দেবো। তারপর এটাকে চামচে করে একটু চারিদিকে খুব ভালো করে লাগিয়ে নেব। এটা আমি হাতে করেও করে নিতে পারেন বা এটাকে এভাবে চামচে করেও আপনারা করে নিতে পারেন। তো দেখুন এরপর আমি এটাকে এভাবে প্রথমে একটু চামচে করে ছড়িয়ে দিলাম। ব্যাটারটা সব জায়গায় যাতে খুব ভালো মতো লেগে যায় সেই মতো করে এটাকে একটু ছড়িয়ে নিতে হবে। এরপর আবারও একটা রুটি এর উপরে দিয়ে দিলাম। ওই একইভাবে এখানে ব্যাটারটাকে এইভাবে ছড়িয়ে নেব। এইভাবে একটা একটা রুটি দেবো আর ওই ব্যাটারটা অল্প করে উপর থেকে এইভাবে ভালো করে ছড়িয়ে দেবো। তো ব্যাটারটা এখন আমি হাতে করে নিচ্ছি। দেখুন হাতে করে হলে এটা তৈরি করতে সুবিধা হবে, সেজন্য হাতে করে আমি প্রত্যেকটার উপরে এইভাবে ব্যাটারটাকে একটু করে ছড়িয়ে এটাকে রেডি করে নিচ্ছি। এইভাবে দেখুন সমস্ত রুটিগুলো একে একে দিয়ে দিয়েছি। এরপর সবার উপরে এই ব্যাটারটা আবারও একটু দিয়ে দিচ্ছি। তো এইভাবে প্রত্যেকটা রুটির উপরে এই ব্যাটারটা একটু একটু করে দিয়ে দিয়েছি। তারপর একটার সাথে একটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি বেলুন দিয়ে উপর থেকে এগুলোকে একটু ভালোভাবে চাপ দিয়ে বেলে নিচ্ছি, যাতে সবগুলো একটার সাথে একটা লেগে যায়। তো দেখুন এইভাবে চাপ দিয়ে এগুলোকে বেলে নিচ্ছি। এইভাবে একটু বড় করে বেলে নিয়েছি। তারপর এগুলোকে একটা এইভাবে গোল করে রোল মতো রেডি করে নিচ্ছি। বেশ একটা টাইট রোল এখানে তৈরি করে নেব। তো দেখুন এইভাবে টাইট করে এগুলোকে রেডি করে নিয়েছি। এরপর এটাকে একটা ছুরির সাহায্যে একটা একটা করে কেটে নেব। একই সাইজের করে এইভাবে একটু করে কাট লাগিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আজকে আমি একটা এখানে রাঙা আলু ও আটা দিয়ে একটা বেশ মিষ্টি পরোটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এইভাবে একটু কেটে নিয়ে পরোটাগুলো রেডি করলে এগুলো খুব খাস্তা ও মুচমুচে মতো হবে এবং খেতে ভীষণই ভালো লাগবে। তো দেখুন আমি এইভাবে প্রত্যেকটাকে একটু আলাদা আলাদা করে নিচ্ছি। তারপরে এগুলোকে হাতে করে একটু গোল গোল করে রেডি করে নেব। এভাবে একটু গোল গোল করে প্রত্যেকটাকে রেডি করে নিচ্ছি। তো দেখুন এইভাবে এগুলোকে একটা প্লেটের উপর তুলে নিচ্ছি। এভাবে সবগুলো প্লেটে আগে তুলে নিলাম। এরপর একটা একটা নিয়ে আবারও একটু বেলুনের সাহায্যে চাপ দিয়ে এগুলো ছোট্ট ছোট পরোটার আকারে বেলে নেব। তো সাধারণত আমরা যেভাবে লাচ্ছা পরোটা করে থাকি সেই রকম ধরনেরই ওই পরোটাগুলো রেডি হবে এবং এইভাবে একটার উপর একটা দিয়ে রুটিগুলো যেহেতু মেলা হয়েছে সেজন্য প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা করে বোঝা যাবে এবং এগুলো ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হবে। এবং এই রেসিপিটা ঠান্ডা হওয়ার পরেও কিন্তু একদমই শক্ত হয়ে যাবে না, ভীষণই নরম থাকবে এবং মুচমুচে থাকবে। তো দেখুন এইভাবে আমি সবগুলোকে এভাবে রেডি করে নিয়েছি। এরপর আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আবার 2 চা চামচ পরিমাণে এখানে অলিভ অয়েল নিয়েছি। অলিভ অয়েলটাকে একটু কড়ার চারিদিকে খুব ভালো করে ছড়িয়ে নিলাম। এরপর চারটে চারটে করে এখানে দিয়ে দেবো।
যেহেতু এই পরোটাগুলো ছোট ছোট, তাই একেবারে চারটা চারটা করে এখানে ফ্রাই হয়ে যাবে। এবং এখানে তেলের পরিমাণটা খুবই কম রেখেছি, অল্প তেলে এগুলোকে ফ্রাই করেছি। তো দেখুন এরপর একদিকটা প্রায় 1 থেকে 1.5 মিনিটের জন্য একটু মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি, তারপর এগুলোকে উল্টে নিচ্ছি। এভাবে একটু হালকা লালচে করে এগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে ভেজে নেব, তাহলে এগুলো ভীষণই খাস্তা মতো রেডি হয়ে যাবে। তো দেখুন এগুলোর কালারটা খুবই সুন্দর এসেছে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনারা যে কোনো ধরনের ডাল সবজির সাথেও ট্রাই করতে পারেন বা যে কোনো ধরনের চাটনির সাথেও খেতে পারেন, ভীষণই ভালো লাগবে। এমনকি এটাকে বিকেলে চায়ের সাথেও আপনারা ট্রাই করতে পারেন। তো দেখুন এরপর এখানে দুটো তুলে নিয়েছি। এইভাবে আমি 2 থেকে 3 ব্যাচে করে এগুলোকে রেডি করে নেব। তো প্রথম ব্যাচে 4টে হয়ে গেছে, দ্বিতীয় ব্যাচে আমি আবারও 4টে একইভাবে রেডি করে নেব। তো দেখুন দ্বিতীয় ব্যাচে আবারও 4টে এইভাবে রেডি করে নিয়েছি। এইভাবে তৃতীয় ব্যাচে আবারও 4টে মতো রেডি করে নেব। এইভাবে 3 ব্যাচে করে আমি এগুলোকে রেডি করে নিয়েছি, তারপর একটা প্লেটে এগুলোকে সাজিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এর কালারটা খুবই সুন্দর এসেছে। এগুলো খেতে ভীষণ টেস্টি মতো রেডি হয়েছিল এবং এগুলো ভীষণই খাস্তা মতো রেডি হয়েছে। এর আওয়াজটা শুনে বুঝতে পারছেন ভীষণই খাস্তা এবং প্রত্যেকটা লেয়ার বেশ আলাদা আলাদা মতো বোঝা যাচ্ছে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে। এবং রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন এভাবে এটাকে কেটে একটু দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে।